এখানকে যেহেতু ওই বাড়ি তোর হাই চেয়ারে বসিয়ে খাওয়াই তাই অসুবিধা হয় না, তবে এখানে এসে একটু অসুবিধা হয় কারণ ও যা ছটফটে। এবারে এইরকম সামনে চেয়ারে বসিয়ে তারপর খাওয়াচ্ছি। আর মা সকালে করেছিল আলু দিয়ে ম্যাগি। তো আমি যদিও পুরোটা খাবো না, ওইখান থেকে এক চামচই খেয়েছিলাম, আর অনেক দিন পরে খেয়ে কি যে ভালো লাগছিল। তারপর সকালে ব্রেকফাস্টে খেয়ে নিয়েছি রুটি আর বেগুন ভাজা, আমার তো এটা ভীষণ প্রিয়। এখন তো ওয়েট লসের চক্করে এইসব খাওয়া দাওয়া ভুলেই গেছি, আর লঙ্কাটা যা ঝাল ছিল না, আমার কান পুরো জ্বলে গেছিল। এইখানে অদ্রিক যাবে স্কুলে, তার আগে ভাইয়ের সঙ্গে একটু ভালোবাসা বিনিময় হচ্ছিল। দাদা আর বৌদি এইখানে যাচ্ছিল অদ্রিককে স্কুলে দিতে। আর কাকি এখানে অনেকটা সজনে ফুল দিয়ে গেছে, এটা দিয়ে কালকে হবে বড়া। আর রিশানকে কিন্তু মা স্নান করিয়ে দিয়েছে। এখানে এসে একটা সুবিধা হয়, রিশানের সমস্ত কাজ মাই করে, শুধু ওকে খাওয়াই আমি। আর আজকের লাঞ্চে ছিল একদম লাল লাল চিকেন কষা, এখানে ছিল একটা মিক্স সবজি, কাঁচা টমেটো দিয়ে মাছ দিয়ে টক, এটা তো দারুণ লাগে। তারপর মাছ ভাজা করেছিল, সেটা আমি খাইনি, মাকে বললাম রাতে খাবো। আর ডালও ছিল, সেটাও খাইনি। তো দুপুরবেলা জমিয়ে খেলাম। আর এইখানে এসে না আমি তৃপ্তি করে খাই, কারণ মা রান্না করে, বৌদি রান্না করে, তো নিজের রান্না অত তৃপ্তি করে খাওয়া হয় না। তবে এখানে এসে বেশ তৃপ্তি করে খাই। তারপর রিশান ঘুম থেকে ওঠার পর বিকেলবেলা মাঠে গেছিলাম আমি, বৌদি, দাদা সবাই মিলে। আর রিশান তো এখানে ফুটবল খেলা শুরু করে দিয়েছে। আর এবারে গিয়ে দেখলাম মাঠে একটা সুন্দর মন্দির হয়েছে ভোলে বাবার। তো এইখানে রিশান মামা মামি, তার দাদা দিদি সবার সাথে খুব আনন্দ করে বাড়িতে এসে এখানে কিন্তু দিদাকে তার কাজে হেল্পও করছিল।